সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আমাদের আলোচ্য বিষয় হবে তা হলো ঈশ্বর আমাদের অন্তঃকরণ অনুসন্ধান করেন, অর্থাৎ ঈশ্বর তিনি অন্তর্যামী ঈশ্বর। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। আমরা দেখব যেরেমীয় 17 অধ্যায় 9 এবং 10 পদ। সেখানে লেখা আছে, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান প্রভু, অন্তর্যামী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, গৌরব করি। প্রভু, আবার একটি নতুন দিন তুমি দিয়েছো এবং প্রভু গো, আমাদেরকে এখনো অবধি তোমার দয়া দিয়ে আছো, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছে, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা প্রথম যে বিষয় দেখি, ঈশ্বর তিনি বলছেন যে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক। এই অন্তঃকরণের বিষয় যদি আমরা দেখি, যে বলছে যে আমাদের এই অন্তঃকরণ সে বঞ্চক। এই বঞ্চক কথার বিষয় মানে হলো অন্তঃকরণ তিনি আমাদেরকে ঠকাতে পারে। অন্তঃকরণ তার যে বিষয় সকল, তাকে আমরা কেউ আটকাতে পারি না। কেমন? আমাদের সমস্ত এই শরীরের বিষয় সকল আমরা যদি দেখি, অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু আমরা আটকাতে পারি, কিন্তু এই অন্তর বা আমাদের এই হৃদয়, এটাকে কেউ আটকাতে পারে না। সেই জন্য বলছে যে আমাদের অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? তাই এই অন্তঃকরণ কেমন সে বিষয়ে যদি আমরা দেখি, সেই অন্তঃকরণ প্রতিনিয়ত আমাদেরকে বঞ্চক করে তোলে। আমরা সমস্ত কিছু আটকাতে পারলেও এই অন্তঃকরণকে, হৃদয়কে আমরা আটকাতে কখনো পারি না। তাকে আমরা বশে রাখতে আমরা পারি না। সেই জন্য এই অন্তঃকরণ আমাদের যা কিছু ভুল, সেইগুলো কিন্তু এই অন্তঃকরণের মধ্য দিয়েই হয়ে থাকে। সেই জন্য বলছে যে আমাদেরকে, সেই জন্য এই অন্তঃকরণকে যদি আমরা সঠিকভাবে আমরা চালাতে চাই, তাহলে আমাদের ঈশ্বরের জ্ঞান এবং পরিচালনার দরকার আছে। ঈশ্বরের জ্ঞান এবং পরিচালনার দরকার আছে, না হলে আমাদের এই অন্তঃকরণকে আমরা সঠিকভাবে আমরা চালাতে পারবো না। এবং আমাদের মনে রাখতে হবে যে এই অন্তঃকরণ, সেই জন্য আমাদের ঈশ্বরের কাছে সেই জ্ঞানের জন্য আমাদের আহ্বান করতে হবে। কারণ ঈশ্বর বলছে, যদি কাহারও জ্ঞানের অভাব থাকে, তাহলে যেন আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, আমরা যাচনা করি, যেন আমরা জ্ঞান পাই এবং ঈশ্বরের পরিচালনা যেন আমরা পেয়ে থাকি। এবং ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, সেই জন্য আমাদের এই অন্তঃকরণের জন্য ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্য এবং তার আত্মা, ঈশ্বরের আত্মার প্রয়োজন আছে। এক হলো ঈশ্বরের বাক্য, যে বাক্য সঙ্গে আমাদের মিলিত হওয়া দরকার আছে, অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের শোনার দরকার আছে, পাঠ করার দরকার আছে। এবং 2 নম্বর হলো ঈশ্বরের আত্মার দরকার আছে, যা আমাদেরকে পরিবর্তিত করতে পারে, আমাদের অন্তঃকরণকে পরিবর্তন করতে পারে। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। হালেলুয়া। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের অন্তঃকরণকে আমাদেরকে কিন্তু ঈশ্বরের যে বাক্য, সেই বাক্যে
এবং ঈশ্বরের আত্মার প্রয়োজন আছে আমাদের অন্তঃকরণকে পরিবর্তন করার জন্য। হালেলুয়া। এবং সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে এই আমাদের অন্তঃকরণটা, এই অন্তঃকরণ বলছে যে বঞ্চক, এই বঞ্চক যদি আরেকটি বার আমরা বলি তাহলে প্রত্যেকটা আমাদের মনুষ্য দৃষ্টিতে যদি আমরা দেখি, এই অন্তঃকরণ আমাদেরকে কিন্তু আত্মিকভাবে আমাদের মৃত্যুর পথে নিয়ে যায় এবং ঈশ্বর থেকে আমাদেরকে দূরত্ব তৈরি করে। তাই এই বঞ্চক, এই অন্তঃকরণ প্রবঞ্চক, এই অন্তঃকরণ হলো প্রবঞ্চক। এই অন্তঃকরণ আমাদেরকে মনুষ্য দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি আত্মিক মৃত্যুর দিকে নিয়ে যায় এবং ঈশ্বর থেকে আমাদের দূরবর্তী করে। আর সেই জন্যই আমাদেরকে স্বর্গীয় 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 ঈশ্বরের আশীর্বাদ আমাদের দরকার আছে আমাদের অন্তঃকরণকে সুস্থতার জন্য। আর সেই জন্য আমাদের মনে রাখতে হবে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের আত্মায় তাই করতে পারে আমাদের এই অন্তঃকরণ আরোগ্যতা এবং তার পরিবর্তন আনতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে আমাদের এই যে হৃদয়, এই হৃদয়টা আমাদের নিজস্ব যে হৃদয়ের যে প্রবণতা কি চাইছে, আবার সেই বিষয় যখন আমরা বুঝতে পারি যে আমাদের হৃদয় ঈশ্বর ছাড়া আর অন্য কোনো বিষয় সকল এই হৃদয়ে তৈরি হচ্ছে চাওয়া পাওয়া, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে ঈশ্বরের পরিচালনা প্রয়োজন আমাদের আছে। সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে যেন ঈশ্বরের কাছে পরিচালনা চাই এবং আমাদের এই হৃদয়কে যেন আমরা প্রার্থনা এবং ঈশ্বরের বাক্য মধ্য দিয়ে আমরা নতুন করে আমাদের এই হৃদয়কে চাষ করার চেষ্টা করি, যাতে আমাদের এই হৃদয়ে আত্মিকতা তৈরি হয়। হালেলুয়া। এবং ঈশ্বরের যে শক্তি, সেই শক্তিতে আমাদের নির্ভরতা দরকার আছে, যাতে আমরা পরিবর্তন হয় এবং আমাদের আত্মিক বৃদ্ধি আমরা পেতে পারি। সে বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ সদাপ্রভু তিনি অন্তঃকরণে অনুসন্ধান করেন, কারণ তিনি অন্তর্যামী ঈশ্বর, তিনি মর্ম পরীক্ষা করেন। আর এই সমস্ত কিছু বিষয় সকল মধ্য দিয়ে আমাদের মনে রাখতে হবে যে একমাত্র ঈশ্বর তিনি আমাদের হৃদয়কে পরিবর্তন করে আমাদের চালাতে পারেন। হালেলুয়া। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন, আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা আমাদের শরীরের সমস্ত কিছুকে আমরা বসে রাখতে পারি, কিন্তু আমাদের হৃদয়কে বা অন্তঃকরণকে আমরা বসে রাখতে পারি না। আর সেই জন্য ঈশ্বরের পরিচালনা এবং ঈশ্বরের দয়া আমাদের জীবনে প্রয়োজন আছে। তাই আসুন সেই মহান ঈশ্বর আমাদের প্রভু যিশুতে আমরা বিশ্বাস করি, আমাদের জীবনকে তার হস্তে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।